এই মুহূর্তের সবথেকে বড় খবর, কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 26,000 চাকরি বাতিল মামলায় আবারও ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল। কি সেই মামলা? সেটি হচ্ছে যোগ্য অযোগ্যরা আদৌ কি পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ নতুন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এসএসসি 2016 পরীক্ষার্থীদের জন্য, সেই পরীক্ষায় কি আদৌ বসতে পারবে অযোগ্য চাকরি প্রার্থীরা? সেই মামলায় এবার হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো কোনোভাবে কোনো অযোগ্যই বসতে পারবে না পরীক্ষায়। আজকে রাজ্য সরকার তথা এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান যে কোনো অযোগ্য প্রার্থী পরীক্ষাতে বসতে পারবে। তারা যে অযোগ্য এর কী প্রমাণ রয়েছে? তখন বিচারপতি সৌগতবাবু বলেন, আপনাদেরকে তো সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যোগ্য এবং অযোগ্যদেরকে আলাদা করার, আপনারা এতদিনেও তা করে উঠতে পারেননি। এরপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল তারা নিয়োগে অংশ নিতে পারবেন না, কিন্তু এই নিয়োগ পুরো প্রক্রিয়ার অংশ, সেখানে তো একবারও পুরো প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়নি। যদি অযোগ্যরা পরীক্ষায় না বসতে পারে তাহলে যোগ্যদের জন্য পরীক্ষা হবে না। এই রকমই মুখে মুখে তর্ক করতে থাকেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি সৌগতবাবু বলেন, আপনাদের কোনো লজ্জা নেই? এত বড় দুর্নীতি করেও আপনারা এই রকম কথা বলছেন? তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এখনও সুপ্রিম কোর্টে মামলা চলছে। দুর্নীতি যে হয়েছে তা কিন্তু এখনও প্রমাণ হয়নি। কে বা কারা টাকা নিয়েছে বা আদৌ টাকা নিয়েছে কিনা সেটাও কোনো প্রমাণ হয়নি। সুতরাং এখনই যে যোগ্য বা অযোগ্য কারা সেটা বলা যাচ্ছে না। সুতরাং পরীক্ষাতে সবাইকে বসতে দেওয়া উচিত। আর তারপরেই ক্ষুব্ধ বিচারপতি সৌগত ভট্টাচার্য পরিষ্কারভাবে জানান যে কোনোভাবেই অংশ নিতে পারবে না যারা যারা অযোগ্য। চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় বসতে দিলে এই পরীক্ষা হবে না। এমনকি এও নির্দেশ দেওয়া হয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি অবিলম্বে বাতিল করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যাতে জারি করে রাজ্য সরকার, এবং সেখানে যাতে পরিষ্কারভাবে উল্লেখ করা থাকে যারা অযোগ্য তাদের জন্য এই পরীক্ষা নয়, কেবলমাত্র যোগ্যদের জন্যই তারা এই পরীক্ষা দিতে পারবে।